ও পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মোহন মোহন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকি চাপা কয় না আমি আবুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। আজকে মহিলার ওন্না পুরুষ নিছে আর মহিলা নিছে পুরুষের জিন্স প্যান্ট শার্ট, অন্যায় নাই অন্যায় নাই, দেখ কে দেখু দেখ, কত নির্লজ্জ বেহায়া কথা বলে, ঠিক না? এরপরে দেশের কিছু নারীরা আন্দোলন করে, বলে পোশাকের স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই, আপত্তি করিনি। আপত্তি করছি? আগেকার দাদি নানি তুলনা দাও, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গায়ের ওপর পরে থাকে, গল্প করে, গা ঘাসা এখন নারীদের স্বভাব হয়ে গেছে। এ কথা কন না কে? ইমান নাই, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই, কথা বলে ঠিক কিনা? বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায় জাহান্নামে দিবেন তিনি কি? জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় মনে করেন একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, ভারতের নরেন্দ্র মোদীর চাইতে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার, ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। ওরা যতই বড় ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন, ওই সমস্ত বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে চলবে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে, চলেন না বাজান, সামনের দিকে যায়। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি হন না ধনী, হন না গরিব, হন না রিক্সা চালক, ভ্যান চালক, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ইমান এনেছে যারা। আমরা সবাই ইমান এনেছি তো? আমরা সবাই ইমানদার তো? তাহলে বলেন সফল হয়েছে কারা? ইমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? বাস কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই পৃথিবীর মানুষের কাছে আপনার দামি হওয়া লাগবে না, দামি হইতে হবে কার কাছে? চেহারা যেমনই হোক, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নেই। ভিতরে ইমান আছে, এই ইমান নামের মহা দৌলত যে আছে, সে হলো পৃথিবীর সেরা ধনী। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আমার দাম আছে। আমি যদি আল্লাহর কাছে দামি হতে পারি, জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। কথা কি বুঝাতে পারলাম? তাহলে ভিতরে ইমান থাকলে আপনার দাম বেড়ে যাবে, ইমান নাই আপনার দাম নাই। কথা ক্লিয়ার? এইবার চলেন আমার ভাইয়েরা, ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চালাক শ্রোতা আপনারা, এই জন্য জামালপুরের মানুষকে আমার অনেক ভালো লাগে। সম্মানিত ভাইয়েরা আমার, ইমান আনার পরে একজন ইমানদারের দায়িত্ব হলো সর্বপ্রথম সালাত আদায় করা। জোরে বলেন কি করা? মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম হলো সালাত। শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে যখন আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন, 1 নাম্বার গুণাবলীতে আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করছেন। কথা গোলাম রব্বানি না কথা কা?
বাঁশিওয়ালা আল্লাহ, আমি শুধু সুর তুলতেছি। কথা কয় না গো, আমি কি করতেছি? সুর তুলতেছি। সব কথা আমার মালিকের, আমি অ্যাডভাইস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এতটুকুই। আমি বানিয়ে কোনো কথা বলবো না, সব কথা আমার মালিক বলেছেন, আমি শুধু আপনাদেরকে একটু শোনাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুনাহগুলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এর ব্যাখ্যায় তাফসিরি কারকার লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? আরেকটু জোরে বলেন, কার? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় মাঝে মাঝে রুকু করতেন, এত লম্বা সময় সিজদায় থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে উঠবেন না। তাহলে লম্বা সময় নামাজের দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় রুকুতে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় সিজদায় গিয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে নবীজি লম্বা সময় ধরে সিজদায় থাকতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে সিজদার জায়গায় কান্না এত করতেন, কান্না করতে করতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা একদিন জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। জোরে বলেন আমিন। আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা হলাম গুনাহগার, মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদায় গিয়ে কান্না করার দরকার আছে না না? হে জামালপুরের মুসলমানেরা, বলেন তো বাজান, আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা কি নফল না ফরজ? এই ওয়াজ জানে না এমন কোন মুসলমান এই জায়গা আছে? আপনি মুসলমান, আপনি জানেন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আমি নামাজের ওয়াজ বেশিক্ষণ করব না বাজান। আপনি মুসলমান, আপনার ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। তাহলে বলেন তো বাজান, আদায় করার দরকার আছে না নাই? এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কথা বলেন ঠিক কি না? আজান শোনার পরে উঠা কম্বল থেকে ল্যাপ থেকে বের হয়ে ওয়াশরুমে যা পেশাব করে, পেশাব করে যা আবার ল্যাপের ভিতর ঢুকে। এই মুয়াজ্জিন কি পেশাব করে যেন রাখছে? হ্যাঁ, আছে না নাই? কপাল পোড়া, মসজিদের সাথেই বাড়ি, আজান হয়, মসজিদে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হে বাজান শোনেন, সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন। আরে নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ কোন? কাফেরা দূর থেকে বলতে গেলে মানুষ না গাছ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি বসে আছে, এরপরেও তারা বিন্দু পরিমাণে নড়াচড়া করতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে, তারপরে সুরে ধরে। কথা কন ঠিক কিনা? পায়ের ওপর মশা বলে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের ওপর তুলে দিয়ে একটা ডাবা মারে, খাবু খা। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান গো আমার। আপনার আমার নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন, আর আপনার আমার 2 রাকাত
ইমাম আর মুসল্লি জহরের 4 রাকাত সুন্নত একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেয়ার। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই? আমার ভাইয়েরা, এই নামাজ নিয়ে তাড়াহুড়া করা যাবে না। কিভাবে নামাজ আদায় করবেন জানেন? নবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি নতুন বাজার, মন চলে যায় পুরাতন বাজার। কথা বলেন না এখন? আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের ভিতরে দাঁড়ায়া মাঝে মাঝে দুনিয়া বিয়াত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়া বিয়াত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। চিন্তা 2টা হলো না 1টা হলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই হলো আমাদের নামাজ। আমাদের পাগল মন খালি ছটপট করে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের নামাজিদের মন, কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। কথা বলেন। আমাদের মন, হযরত আলী জিহাদের ময়দানে তীর পায়ের ভিতরে ঢুকে গেছে, তীর টান দিলে ব্যথা পায়, কষ্ট পায়। নবী বললেন, ও আমার সাহাবীরা আকামত দিয়ে দাও, নামাজে দাঁড়ায় যাও। আর একজন সাহাবীকে বললেন, আমার জামাই আলী যখন সিজদায় যাবে তখন তীরটা টান দিবা। আমার ভাইয়েরা, এইবার 2 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন, সাহাবী কাতারে ফাঁক দিয়া যায়, তীরটা এত জোরে টান দিয়েছেন, শুধু তীর বেরো হয়ে আসে না, তীরের সাথে গোস্ত পর্যন্ত উঠে আসছে। নবী নামাজ শেষে জিজ্ঞাসা করে, আলী রে নামাজের আগে তীর টান দিলে তুমি ব্যথা পাইলা, নামাজের সময় যখন তীর টান দিল তখন কি তুমি ব্যথা পাও নাই? তখন তুমি ছিলে কোথায়? হযরত আলী ডেকে বলে, নবী গো আমি যখন নামাজের সিজদায় চলে যাই তখন মনে হয় আমি মসজিদের সিজদা দেই না, মনে হয় মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। নবীর সাহাবী নামাজ পড়ে মনে হয় যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি, আর আপনি নামাজ পড়েন কি নামাজ? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4, 45G গতি। কি গতি রে ভাই! রমজান মাস তারাবির নামাজ 20 রাকাত, 16 মিনিটে শেষ। কয় মিনিট? সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে আল্লাহ নিয়েছিল, আমি গেছিলাম সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে 20 রাকাত শেষ। শুধু আলহামদু আর দোয়ালিন বোঝা যায়, মাঝখানে হুজুর কি ভূমিকম্প চালাছে ওই ইমাম নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? এই নামাজ আল্লাহর আরশে পৌঁছা দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। এই জন্য বাজান, এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে। এ কথা কন নাকি আপনারা? আমাদের মন খালি উত্তাল পাতা। হ্যাঁ, ওই যে বলি না, শোনেন না আপনারা? ভুলে গেছেন না, বলবো না। এ রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের মন খালি উঠাল পাতাল, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছি, 1 ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইলস তালা মসজিদ পিছলে খায়, লঙ্গি একদিক চাচা একদিক। এরপরে বলে আল্লাহু আকবার, কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। এরকম আছে না নাই? আবার দেখবেন অনেকে নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের এদিক ওদিক তাকায়, কয়টা ফ্যান ঝুলানো আছে গনা শেষ। এ কথা কন নাকি? অনেক চাচা আছে নামাজে দাঁড়ায় দাড়ি চুলকাতেছে, লুঙ্গি ঠিক করতেছে, টুপি ঠিক করতেছে, মানে ওর কোনো মনোযোগী না। ওই যে নামাজে আছে ওর খেয়ালই নাই। এমনও নামাজে আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম নামাজিও আছে না? না, এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে? আমার ভাইয়েরা, এজন্য নামাজ আদায় করতে হবে ধৈর্য ধারণ করে। আমরা খালি দুনিয়াবি মন, তো খালি উতাল পাতাল আমাদের মন, মানে খালি দুনিয়াবি নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন।
আমাদের পাগল মন নামাজে দাঁড়িয়েও খালি ছটপট করে যে কখন বাইরে যাবো। কথা কর না কেন? ও পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকি চাপা কয় না আমি আবুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। আজকে মহিলার ওন্না পুরুষ নিছে আর মহিলা নিছে পুরুষের জিন্স প্যান্ট শার্ট। অন্যায় নাই, অন্যায় নাই। দেখ কে দেখু দেখ, কত নির্লজ্জ বেহায়া কথা বলে, ঠিক না? এরপরে দেশের কিছু নারীরা আন্দোলন করে, বলে পোশাকের স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। আপত্তি করিনি। আপত্তি করছি? আগেকার দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গায়ের ওপর পরে থাকে, গল্প করে। গা ঘাসা এখন নারীদের স্বভাব হয়ে গেছে। এ কথা কর না কেন? দোয়া করবো নাকি? নামাজ চলবে কিছুক্ষণ। আগেকার দাদি নানীরা অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল। ওরা কি কোনোদিন শাড়ি পইরা কোনো দাদি কোনো নানি বিশ্বটা যে আন্দোলন করে বলেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলছে? তোরা লাফাস কে? এ বোন তোরা লাফাস কে? কথা কর। ব্লাউজ ছাড়া শাড়ি পরছে দাদি নানি, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছো মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। তার মানে ওরা এদেশে পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা আলেমরা আমাদের দেশ, মসজিদ মাদ্রাসা দেশ, হাজির দেশ। এই দেশ 95% মুসলমানের দেশ। এই দেশে কোনো নোংরামিকে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক না? যারা নোংরা ভাবে অশ্লীল ভাবে চলতে চাও, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পারলে ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য দেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক না? কোন মুসলিম নারী বেপরদায় চলতে পারে না, যার ভিতরে শরম আছে, লজ্জা আছে, আল্লাহর ভয় আছে। যে নারী মনে করে যে আমার ইজ্জতের দাম আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে না। ও মা, আল্লাহ তাআলা তোমার পা থেকে মাথা পর্যন্ত যে সৌন্দর্য দিয়েছে, এটাকে যত বেশি প্যাকেটে মোড়ায় রাখবা, যত বেশি ঢেকে রাখবা, তত বেশি তোমার সম্মান মর্যাদা কদর বাড়বে। কথা বলেন ঠিক কিনা? নারী প্যাকেটে সুন্দর, প্যাকেট মানে বোঝেন না পর্দা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নারীকে সুন্দর লাগে। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া আর রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সমস্ত নারীরা উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারে সাজ দিয়ে চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, নামখালি মিমখালি নুনের ওপরে এক নক্তা, পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফটা, রং ঢঙ্গের সাজ দিয়া রাস্তাতে কোন হেঁটে যায়, যুবক দেখার কয় জিনিস গেল রে। তখন ওই মহিলা শুনে বলে, এই যুবক এইভাবে কথা বললি কেন, ইফটিজিং করলি কেন? তখন ওই যুবক বলে,
ওই নারী যখন বলে তোদের ঘরে কি মা বোন নাই, মহিলা দেখে এরকম চিল্লাস কেন, তখন ওই যুবক বলে আমাদের ঘরে মা বোন আছে, কিন্তু তোর মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমাদের মা বোনেরা বোরকা পরে পর্দা করে। মনে রাখবেন, যে নারী বোরকা পরে পর্দা করে, যেই নারী আল্লাহর ভয়ে নিজের সতীত্বকে হেফাজত করে, যেই নারী পর্দা করে রাস্তাঘাটে চলাফেরা করবে, বুঝবেন ওই নারীর সম্মান আছে, মর্যাদা আছে। আর যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, অর্ধলঙ্গ পোশাক পরবে, ওর পোশাক যেরকম উল্টা পাল্টা, ওর চরিত্রে গন্ডগোল। একটু আল্লাহ সুন্দর বানাইছে তো, মানে দেখানের মানুষ পায় না। ওই রাস্তাঘাটে লিপস্টিক টিপস্টিক দিয়ে সেজে বেড়ায়, কথা কর না কেন? নারীর সৌন্দর্য দেখবে পৃথিবীর একজন পুরুষ, নাম হলো স্বামী। যত খুশি সেজে গুজে তোমার রূপ দিয়া, সৌন্দর্য দিয়া যত বেশি স্বামীকে পাগল দিয়া না বানাবা, তত তুমি সব পাইবা। তোমার রূপ লাবণ্য দেখার অধিকার শুধুমাত্র স্বামীর, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীর সামনে আটা ময়দা কসমেটিক পরে মাইখা সাজে না। সাজে বিয়ের বাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, কথা কর না কেন? আর মাঝে মাঝে বিয়েই বাড়িতে আসলে এরকম মহিলা আছে না নাই? এই জন্য মা বোনদের বলে যায়, মা পর্দায় থাকলে আপনার সম্মান মর্যাদা বাড়বে। মা আপনি ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, খবরদার মা বেপর্দায় চলাফেরা করবেন না। যত পর্দায় থাকবেন তত আপনাদের প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যত নিজেকে খোলামেলা ভাবে জাতির সামনে উপস্থাপন করবেন, মনে রাখবেন মাছ যদি পয়সা যায়, পচা মাছে যেরকম মাছি বেশি পড়ে, বেপর্দায় চলা নারীর দিকে পুরুষের দুষ্ট নজর পড়ে। কেউ ভালো চোখে তাকায় না। তুমি মনে করছো পুরুষেরা তাকাইতেছে, ওদের চোখ কপালে তুলছি। ওই রাতের বেলায় যত যুবক তোমাকে দেখে মনের অজান্তে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, ও মা প্রত্যেকটা যুবক তোমাকে দেখে যেভাবে চিন্তা ভাবনা করবে, জিনা করার গুনাহ তোর আমল নামায় আল্লাহ লিখে দেবে। চোখেরও জিনা আছে না নাই? কামনারও জিনা আছে না নাই? কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের বলে যায়, মা পর্দায় থাকো মা, আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবে। তোমরা না নবীদের মা, তোমাদের পেট থেকে পৃথিবীর জমিনে নবীদের জন্ম হয়েছে, সাহাবীদের জন্ম হয়েছে, আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে, মুফতি মুহাদ্দিসের জন্ম হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্ম হয়েছে। এজন্য মা পর্দায় থাকো, পর্দায় থাকলে আল্লাহ তাআলা তোমাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবে। যেই নারীর পর্দা নাই, পর্দা করতে চায় না, নিজেকে সেজে গুজে মানুষের সামনে উপস্থাপন করে, ওই নারীর চরিত্র নাই, লজ্জা নাই, শরম নাই, ওর ইজ্জতের কোনো দাম নাই। ওটা একটা নষ্ট নারী। মনে রাখবেন, নষ্ট গাড়ি ঠিক করা যায়, নষ্ট নারীকে ঠিক করা যায় না। এই জন্য মা এখনো সময় আছে, নিজেকে পর্দার ভিতরে ঢুকাও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইরা, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন কি করে? ছটফট করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এজন্য বাজান, আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ পড়বেন আর মনে মনে ভাববেন এই জহরের নামাজ আপনার জীবনের শেষ নামাজ। আপনি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারেন। জহরে ঢুকছেন না মসজিদে, আসরে যে ঢুকবেন গ্যারান্টি আছে? তাহলে জীবনের শেষ মনে করে আপনাকে নামাজ আদায় করা লাগবে। এই জন্য নামাজ খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এ বাজান শোনেন, একটু ধৈর্য নিয়ে আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করবেন, সালাত আদায় করতেছেন আর মনে মনে ভাববেন আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন। আপনি যখন নামাজের সিজদায় গিয়ে ফিসফিস করে আপনার মনের যা চাওয়া আল্লাহর কাছে চাইতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। আরে গোলামীর সবচাইতে শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করা।
যত বেশি কপালটা মালিকের কুদরতি কদমে সালাতের মাধ্যমে নত করবেন, তত বেশি পৃথিবীর সামনে আল্লাহ আপনার সম্মান মর্যাদাকে উঁচু করে দেবেন। আসুন আসুন না, আমি না আল্লাহর গোলাম, এই যে হাত তুললাম, সিলিন্ডার করছি, মালিক আত্মসমর্পণ করলাম। কথা বলে নামাজের মধ্যে দাঁড়াইলেন, কত সুন্দর আদব, দাঁড়াইছেন না, আল্লাহ সিলিন্ডার করছে, আল্লাহু আকবার। এরপরে একেবারে নম্র ভদ্র হয়ে দাঁড়াইলাম, চোখ থাকবে কোন দিকে? এই কথা বলেন না কেন? চোখ থাকবে কোন দিকে? আপনি নামাজের এদিক ওদিক তাকান মানে? ওজুখানায় ট্যাপ চালু করলে ঘাড় দিয়ে করে, ও উত্তর পাড়ার আব্দুল মালিক আসছে, কে ওজু করে ওজুখানে, ওইটা আপনার দেখা শেষ আছে না? বিনয়ের সহিত একেবারে আসামের মতো দাঁড়াবেন, এরপরে মাথাটা নত করে মালিককে সিজদা দিবেন। আপনি সিজদায় গিয়ে যা চাওয়া, আপনার জীবনের যা যা চাহিদা আল্লাহর কাছে চাইতে থাকবেন। এমনকি আপনার পায়ের যদি এক জোড়া স্যান্ডেলের ফিতাও লাগে, সেইটাও আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার মানুষের কাছে চা লাভ আছে? আল্লাহর সাথে বেশি ধনী পৃথিবীতে কেউ আসে নাকি? হ্যাঁ, মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? রিজেকের দরকার, মালিকের কাছে চাও। গুনাহ করছো, তওবা করো, ফিরে আসো। মুসলিম শরীফের হাদিস, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে আর ডেকে বলে, কে আসো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, ভুল করছো, অপরাধ করছো, মাফ চাও, আমি আল্লাহ তোদের মাফ করে দিব। এই দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাকে ডাকে তাকে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ বলে, বান্দা রিজেক্ট দরকার, অভাবে আসো, চাও, আমি আল্লাহ তোরে রিজেক্ট দেব। সুবহানাল্লাহ কর। তাহলে জীবনে সবকিছু চাইবেন কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আল্লাহর খুশির জন্য কারা কারা আদায় করবে? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ না, এ ভালো না সে ভালো না, মনে হয় কিবোধ কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এত কথা বলা যাবে না বাজার। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি চা খাইতেছেন, খান, মানুষের সমালোচনা কেন করতেছেন? কথা কয় না কেন? চায়ের কাপে ঝড় তুফান তুলে ফেলে দিছে। আগে 5-10 মহিলা এক জায়গায় হলে গিবত হইতো, আর এখন 5-7 পুরুষ এক জায়গায় চা খাবার বসলে অটোমেটিক ভাবে গিবত শুরু হয়ে যায়, পরনিন্দা চকুলখুরি শুরু হয়। কথা বলেন, রাগ করতেছেন? আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন না, আপনার জবানের কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। এই যুবক, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর ওরা জনগণ না খায় মরে, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, আর 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানায়। কি হইলে ভাস্কর্য বানায় আপনার বাবার নামে? এ ছেলে ওঠো, কে বসো, 12:30 বাজছে। হ্যাঁ চাচা বসেন, ও চাচা, চাচি মিস কল দিয়েছে, বসেন তো। চাচি বলেন পরে আসতেছি, মেসেজ দেন। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, যারা 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাইছে, টাকাগুলো কার? এদেশের জনগণের। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাস্কর্য বানায়, মূর্তি বানায় কি লাভ করলেন? 5 আগস্টে ভাস্কর্য ভেঙে ওই আপনার বাবার মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। কথা বলেন ঠিক কিনা? সব ভাস্কর্য ভেঙে তছনছ করে দিল। মনে রাখবেন, এই ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন ঠিক কিনা?
কোন মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ওই টাকা দিয়া যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীর জন্য খরচ করতেন, বেকার যুবকদের জন্য কর্মের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইত। আপনি ভাস্কর্য বানাইলেন, কি হইল? কি হইল কম? সব তো শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? আছে আছে, পুরো দেশটা ফাঁকা। কথা কয় না, কথা কয় না। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না, চলেন না সামনের দিকে যায়। যারা ভাস্কর্য বানাইছে এই দেশের টাকা লুটপাট করেছে বাজান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। দুনিয়াতে বিচার হবি না আমরা বুঝতে পারতেছি, কিন্তু আল্লাহর দরবারে আমরা বিচার দিয়ে রাখলাম। কি কন? দেশের টাকা বিদেশে পাচার করছে আর আমরা কিছুই বলবো না? বিচার দিলাম কার কাছে? আল্লাহ বিচার করবে। যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, জনগণের পকেট খালি করেছে, এদেশে উন্নয়নের নামে মানুষের চা ক্ষতি করার করে ফেলে দিয়েছে, আল্লাহর কাছে তাদের বিচার হবে একদিন। কথা বলেন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই বাজান। তাহলে মমিনের টাকা হলে মমিন ভালো কাজ করবে, পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, মসজিদ মাদ্রাসা বানায় দিবে। কথা বলেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কানের ভিতর ইয়ারফোন লাগা, গান শোনা যাবে না। রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ গান শোনার জন্য তোর কানটা দেয় না। সিরাজগঞ্জের এক যুবক গান শুনতেছে, ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হাইটে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। ওই চাচা এত কথা বলেন কেন? ফটর ফটর এলাকার সব তত্ত্ব মুখের বইটা করছে মেয়েটা। থামেন না মিয়া, চুপ। এত কথা কেন? চুপ চুপ বললেন না, চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত কথা কম বলবেন তত হিসাব কম হবে। আপনি এত কথা বলেন কেন? হাই রে আপনার জবান, আস্তাগফিরুল্লাহ। আপনি এরকম কেন গো? কে চুপ করবেন না? কি আজ থেকে একটু জবান কন্ট্রোল করা যাবে? অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা যাবে? অপ্রয়োজনীয় অনার্থক কোনো কথা জবান থেকে বলবেন। আরে আপনি এত ফালতু লোককে বক 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 কি? চুপ করেন। দামি লোকেরা কথা কম বলে, কথা কম। দামি লোকেরা কথা কম বলে, আপনি এত কথা বলেন, চুপ থাকেন। তাহলে জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়। কথা কয় না? কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এ যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন কে? আল্লাহ। এই জন্য আজ থেকে শপথ গ্রহণ করি, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দা 3 নাম্বারে, যুবক রেডি হও, 3-এর পরে 4 এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? প্রত্যেক বছর হিসাব করে করে মুমিন যাকাত দেবে। হে বাজান গো আমার, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার পারে, এই পারে 10 তলা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো টিস্যু দেন না, থাক, আজকে আর আনার দরকার নেই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। বাজান গো আমার, এইদিকে খেয়াল করেন, যাকাত দেওয়া কি মনে হয় জীবনেও শুনিনি। নামাজ আদায় করা, যাকাত দেওয়া তেমনি ফরজ। এদিক নামাজ আদায় করে যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। আর দারিদ্রতা বিমোচন হবে কিভাবে? শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? মুসলমানেরা ভালো করে বুঝবেন, এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাছে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকাসোর, ওই লুটপাটকারী দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা বলেন, ওই সমস্ত নেতাদেরকে দেওয়া যাবে না, যার পিছনে আপনি স্লোগান দেন বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2-1000 খায়। আছে না নাই? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি বলতে চাই, সেবা করার সুযোগ নয়, ওইটা কাটে ওই জায়গায় লেখো বড় লোক হওয়ার সুযোগ দেন, ধনী হওয়ার চান্স দেন। কারণ যেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া 5 বছরে বক্সিগঞ্জে বাড়ি, জামালপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, শোনা যায় কানাডা আমেরিকাতেও বাড়ি। এত টাকা কে দিয়ে গেল? জিবরাইল। তাজ্জুব করে মানুষ টাকা পায় না। আর নেতা রাতে রাতে নির্বাচিত হয় কত টাকার মালিক হয়। ভাই রাগ লাগতেছে নাকি আপনাদের? যত উন্নয়ন নেতাদের হচ্ছে, এদেশের জনগণের কোনো উন্নয়ন হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনার উন্নয়ন হবে সেই দিন আপনার মতে মতে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেই দিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধানে শান্তি আসবে না। লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্রে শান্তি আসবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর সংবিধান এই জমিনে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর পাঠানো কোরআন এই রাষ্ট্রে কায়েম করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর বিধান না চালু হবে, এই 56,000 বর্গ মাইলের মানুষের তৈরি করা নিয়ম নীতি দেয়া 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। 54 বছরে কেটে গেল, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারে নাই। কথা বলেন। এই জন্য 54 বছরের সব দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করার জন্য বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা ইসলামের জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ ক্ষমতার চেয়ারে না বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো, যাদের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, এলাকায় শান্তি ফিরে আসবে। দুঃখী মানুষ দুঃখের কথা বলার মতো নেতা পাবে, অসহায় মানুষ তার পাশে দাঁড়ানোর মতো যোগ্য নেতা পাবে।
দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ গড়তে হলে মনে রাখবেন, এই জমিন আল্লাহর বিধানকে চালু করা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কেউ দুর্নীতিবাজ নয়। আজ পর্যন্ত এই বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই। এদেশের কোন আলেমের বাড়ি বিদেশে নয়। আমরা মালও দেশি, অরিজিনাল দেশি মাল। কথা কন? আলেমেরা দেশি মাল। শোনেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে হইলে মাইনে না। শোনেন না, একটা কথা বলতেছে, শোনেন। আলেমদের কাঁধে দায়িত্ব দিলে আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। কিয়ামতের আগে ধনীরা জাকাতকে জরিমানা মনে করবে। এই জন্য আল্লাহ একটু ভূমিকম্পের নাড়া দেয় যে 20 তলা বিল্ডিং এর ভাড়া তুলতেছিস আর বগল বাজাইছিস আর খাচ্ছিস, এক ধাক্কা দিব কবরস্থান হয়ে যাবে। অতএব জাকাতটা বুঝে দি। কথা কন? ইনি ধনী মানুষ, জাকাতের 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা জাকাত দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খায়। কথা বলেন? আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটন লঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, পারবি পারবি। আর বইয়ের কাছে 300 টাকা দামের শাড়ি নিয়ে গেলে কি করবি? লাত্তি মেরে 6 তলা থেকে নিচে ফেলে দিবি। বেটার আজকাল তুমি জাকাতের শাড়ি আমারে দিচ্ছ, ছোট লোক কোথাকা, আহাম্মক। অথচ যা দেখেন ওই ধনী যাক বিয়ে করছে, হয়তো ওর বাপ একেবারে গরিব, সেই ফ্যামিলি থেকে তুলে 6 তালাত নিয়ে যাচ্ছে। কিন্তু এখন ধনীর সাথে মিশে মিশে ওর একটা ভাব বেড়ে গেছে। কথা কি বলছে? সরে শোনেন না, রাগ করেন না। ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। আসলে জাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে নতুন বাজার একটা ছোটখাটো দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজে ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান, রসিমন করিমন একটা অটো ভ্যান কিনে দেন। আল্লাহ চাইলে ওই রিক্সা ভ্যান চালায় দৈনিক 500-700 টাকা ইনকাম হলো, ছেলেটা আর বেকার থাকলো না। কথা বলেন? বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কিলা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কার কি সমস্যা আগে শুনতে হবে। আপনি 500 টাকা 1000 টাকা করে দিয়ে পুরো এলাকায় জাকাত পৌঁছান কেন রে ভাই? আপনি আজ একজনকে দেন, আর ধনীর বাড়িতে জাকাত নেওয়ার জন্য গরিব লাইন দেবে না, ধনী গরিব খুঁজা জাকাত দিয়ে আসবে। এটা ইসলামের সিস্টেম। শোনেন শোনেন, উনি ধনী মানুষ, যখন আলেম ওলামা দায়িত্ব পাবে, শোনেন, এদেশে একটা জরিপ করা হয়েছে, 5-7 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জাকাত কালেকশন করা হয়, আর আল্লাহ তাআলা জাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয়, বাংলাদেশে 7 থেকে 10 বছরের মধ্যে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ইনি ধনী মানুষ। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, গোপন জায়গায় লুকিয়ে রাখছেন কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা নবী যা বলতেছে, কারণ তোরে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, আমি জাকাত দিতে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কর। যেই নবী রেগে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, সেই পয়গম্বরের রাগ কম না বেশি? এক ঘুষিতে ফিরাউনের এক কিপ্টিক বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কর। এইবার নবী মুসা ডেকে বলে, কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। এই কথা শোনার পরে চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গম্বর রাগান্বিত হওয়ার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। পয়গম্বর ডেকে বলে, শতকরা 2.5% জাকাত দেওয়া লাগবে। এইবার কারণ ডেকে বলে, পয়গম্বর আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। মুসা নবী চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেলেন। বাজান হিসাব নিকাশ করতে গিয়ে যা দেখে, এত পরিমাণে জাকাতের টাকা আসছে। এই কারণ কালে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে,
চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি হত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আজ কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। এইবার সবদা রাজি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও, বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা যা বলে, নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবদাকে জোর করা দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী, বুঝেন নাই? ডাইরেক্ট বলতেছে, কারণ ডাইরেক্ট বলতেছে নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের ওয়াজে বাধা দেয় যারা, ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেম ওলামা হক কথা বলে, তোমার জলে কে? কি আমার ওয়াজ কি সুদখোরের পক্ষে হবে না বিপক্ষে? ঘুষখোরের পক্ষে না বিপক্ষে? জালেমের পক্ষে না বিরুদ্ধে? কথা বলেন না কেন? মসজিদে সুদের ওয়াজ করা যায় না, সুদখোর হয়ে গেছে সভাপতি সেক্রেটারি। কথা বলেন, আছে না? জামালপুরে হয়নি, এগুলো ভারতে চলতেছে। রাগ করতেছেন নাকি আপনার? আমার ভাইয়েরা, আলেম ওলামাকে কথা বলতে বাধা দেয় যারা, মনে রাখবেন বাজান গো আমার, আলেমদের বাধা দিয়ে ইসলামকে থামাইতে পারবেন? এটা আপনার বোকামি। কেন বাধা দেন? হক কথা বলুক হুজুরেরা, আপনি মানেন না মানেন, সমস্যাটা কি? বলতে দেন, বলতে বাধা দেবেন না। কোরআনের কথা বলতে বাধা দেওয়া মানে এটা চরম বেয়াদবি। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার 2 জন যখন সবদাকে জোর করা দাঁড় করা দিছে, কারণ লেপ মেরে দাঁড়ায়, বলে মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সবদাকে বলতেছে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা বলে, কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। আলেমদের শুনে বেনামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়। বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন। এইবার সবদা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? ওই কারণ আমার বাড়িতে গত রাত্রিতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছি, আর 1 বস্তা টাকা আমাকে দেবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়েছিল, মিথ্যা মৃত্যুদণ্ড দিয়েছিল, ট্রাইব্যুনাল গঠন করে
এখন সাক্ষীরা বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ না। একটা নারীকে বলা হয়েছে সাইদি হুজুর নাকি আপনাকে ধর্ষণ করছে। আপনার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্ন সম্ভব। এই জন্য এদেশের কোনো আলেম ধর্ষণকারী হতে পারে? কথা বলেন। আজকে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধেই ফাঁসি রায় হয়ে গেল। কথা বলেন ঠিক না? এটাই তো আল্লাহর খেলা। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছিল। এদেশের নারী পুরুষ রাজপথে আন্দোলন করে 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। আর এদেশের 16 বছর 18 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, কোন লোক আন্দোলন করে না, দেশের মশাও মরে না। কি লাভ? নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধে ফাঁসি রায়। এখন আবার বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এই রায় আমি মানি না। রাগ করতেছে নাকি আপনার? সাইদি হুজুরের বিরুদ্ধে যখন রায় দিয়েছিল দেশের মানুষ মেনে নিছিল না? 200 মানুষ জীবন দিছে এমনি। হ্যাঁ, এদেশের মানুষ আলেমদেরকে কলিজায় ভালোবাসে। ইসলাম আলাদের জন্য, কোরআন ওয়ালাদের জন্য মানুষ জীবন দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনাদের মতো নেতার জন্য কেউ জীবন দিতে রাজি নাই। কথা বলে, খালি মুখেই স্লোগান দেয়। আপা রাজপথে আপনি এগিয়ে দেন, আমরা পিছিয়ে আসি। আজকে তাকায় দেখেন আপনার পিছে কেউ নাই, আছে নাকি কেউ? এই জন্য বাজান জুলুম করতে নাই। কথা বলেন। আর বিশেষ করে আল্লাহওয়ালা আলেমদের প্রতি জুলুম তো করাই যাবে না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমি লম্বা করতে চাই না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা রাগান্বিত হয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ এত বড় অপবাদ চাইতে গেছিলাম, যাকাত আর আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন বাজান কমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বল, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে, আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য বাজান, যাদের স্বর্ণ রূপা টাকা পয়সা আছে ভালো করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন সূরা তাওবার ভিতরে, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। জোরে বলেন, ধনী যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। এ ভাই বসেন, কষ্ট হচ্ছে আপনাদের, এখনই দোয়া করে দেব। কয়েকটা পয়েন্ট শেষ করা লাগবে না? জান্নাতে যাওয়ার আলোচনা শুনে কি করবেন? আপনি তো টিকিট কনফার্ম করে আসছেন, কি মনে করছেন হানিফ গাড়ির টিকিট, লোকাল বাসের টিকিট? জান্নাতে যেতে হলে আমল করা ছাড়া জান্নাত কথা কয় না কেন? আপনি 3টা শুনে বাড়ি যাচ্ছেন, বাকি 4টা মুখস্থ আছে। বলেন তো কি কি বলতে পারবেন? তা লাফাইতেছেন কে? একটু বসেন। এ যুবক বসো, আমি যে কথা বলতেছিলাম শোনেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ আমাকেও একটু যাকাত দেওয়ার সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ফরজ ইবাদতে আল্লাহ আমাকে শামিল রাখছে, এটা হলো শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার একটু যাকাত দেওয়ার কি দিয়েছে, অর্থ দিয়েছে, হাতটা আল্লাহ এই জায়গা রাখছে। এই জন্য আমরা প্রত্যেক বছর হিসাব করে আমার সম্পদের যাকাত দেব, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে দিব। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে বৈধভাবে। কথা বলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, হে যুবক শোনো, 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। এই যৌবনকালের কঠিন সময়ে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। কোন কালের? হে যুবক শোনো, 70-80 বছরের মুরব্বীকে যদি বলা হয় চাচা মিয়া এই পৌষ মাস মাঘ মাস 2000 টাকা দেব, রাত 2টা বাজে আপনি একটু পুকুর থেকে গোসল করে আসেন, ওই লোক বলবে ভাতিজা পুকুরত গোসল করে ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কেন? কিন্তু একটা যুবককে যদি বলা হয় এ যুবক 2000 টাকা দেবো, এই ঠান্ডার মধ্যে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বৃদ্ধকালে চাচিমা যদি গরম পানি করে দেয়, ঠান্ডার দিনে শীতের দিনে চাচার ভাগ্যে অজু জোটে নামাজ জোটে। চাচিমা গরম পানি করে দেয় না, চাচা ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাই রাখে না। কথা কন। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি আছে? ওই তো নিজেই একটা গরম। কথা কয় না কেন? কোন পৃথিবীর ঠান্ডা কাবু করতে পারে না। কথা বলেন। এমনও যুবক আছে শীতের দিনে গেঞ্জি পরে ভাব দেখায়, আছে না? কয় না এলে জ্যাকেট ট্যাকেট আমার লাগে না। ওর শরীরের সেই গরম। রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য বাজান গো আমার, বৃদ্ধকালে রুকুতে বেশি সময় থাকলে মুরব্বী চাচা মনে হয় পড়ে যাবে, বেশিক্ষণ সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে মারা যাবে। কিন্তু যৌবন বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, ঠান্ডা পানি দিয়া যৌবন বয়সে ওযু করা যায়। এই জন্য যুবক রে, এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালে রুকু সিজদা নামাজ ইবাদত পছন্দ করে কে? আল্লাহ যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসার জন্য যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি। এ কথা বলেন, রাজি আছেন? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হবে, এই টাইট চামড়া একদিন ঢিল হবে। কথা বলেন। তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে নিছে। খারাপ লাগতেছে? দোয়া করব? সব নিছে না? কথা বলেন। হ্যাঁ, ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে,
এত আশা ভালোবাসা সবই যে নিছে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জন্য যুবক, আজকে চামড়া আছে ঠাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট, একদিন চামড়া হবে ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। না রে যুবক, আল্লাহ তাআলা বৃদ্ধকালের ইবাদতকে অতটা পছন্দ করে না যতটা পছন্দ করে যৌবন কালের ইবাদত। কথা বলেন না কেন? বুড়া বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা কোতাকুতি করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, যৌবন কালের সিজদা আর বৃদ্ধকালের সিজদায় এক হতে পারে না রে যুবক। এই জন্য যৌবন কালে এই কঠিন সময়ে গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে রাখা লাগবে। নিজের নফসকে ধমক দিয়ে বলতে, চুপ, গুনাহ করা যাবে না, সিনেমা দেখা যাবে না, পাপ করা যাবে না, অন্যায় করা যাবে না। নিজের নফসকে বলতে হবে, শয়তান এসে ধোঁকা দেবে, নিজের ভিতর থেকে গুনাহ করার আগ্রহ প্রকাশ হবে, কিন্তু আপনার নফসকে আপনাকেই কন্ট্রোল করতে হবে। বুঝাইতে কি পারলাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন শোনেন শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মনে চাইবে তো এই দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে একটু ডুব দিই, একটু মদ খাই, একটু গাঁজা খাই, একটু রং তামাশা করি, ওই যে মহিলা যায় একটু টিচিং করি, বাজে কথা বলি, ওই যে 14ই ফেব্রুয়ারিতে যাই না একটা গোলাপ ফুল নিয়ে, যদি একটা শেফালি লাইলি জুটে যায়, কি বলে? মনে তো চায় দুনিয়ার রং তামাশা পাপের সাগরে, মন তো চায় একটু ডুব দেই, কিন্তু মনকে বোঝাইতে হবে, মন এই দুনিয়ার পাপ নারীর পিছনে ছুটো না, এই দুনিয়াতে পাপ কইরো না, গুনাহ কইরো না। নিজেকে বুঝাইতে হবে, মন গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপ করা যাবে না, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। শোনেন, যৌবনে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম শুনছেন নবী? জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, নিয়ে যায় প্রত্যেকটা দরজায় তালা মারছে, কাছে যায় বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? এইবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি যেতে চায়, কি যেন ইশারা ইঙ্গিতে বোঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে নাই? বাজান গো আমার, জুলেখা নিজের কাপড় গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ গুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই